আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই তো আমি এবং গোলাম রসুল ভাই বেরিয়ে পড়লাম ষোলকোপা শাহী মসজিদ দেখার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা শাহী মসজিদের দিকে অগ্রসর হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি আর আমাদের গোলাম রসুল ভাই শৈলকুপার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি চায় তো আমরা শাহী মসজিদে যাব। ওখানকার কিছু দর্শনীয় জায়গা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ঝিনাইদহ জেলার কুমার নদের উত্তর তীরে শৈলকুপা উপজেলার পৌর শহরের দরগাপাড়ায় বাংলাদেশের মধ্যযুগীয় পুরাকীর্তির অন্যতম নিদর্শন শৈলকুপা শাহী মসজিদ অবস্থিত। ধারণা করা হয় ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 1523 থেকে 24 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহ ওরফে নসরত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিকদের মতে 1519 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর সিংহাসনে অধিষ্ঠিত নাসিরউদ্দিন নসরত শাহ রাজকর্মে গৌড় থেকে ঢাকা যাবার পথে কিছুদিন শৈলকুপায় অবস্থান করেছিলেন। মসজিদের ডান পাশে 20 নং শাহী মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এইটাই মসজিদের ভিতরের যে গেটটা, এই গেট দিয়ে মানুষ মসজিদে প্রবেশ করে। রহমতুল্লাহ, আমরা এখন শৈলকুপার সেই শাহী মসজিদে চলে আসছি। আমার সাথে আমাদের ড্রাইভার সাহেব আছেন এবং সেই সাথে আমাদের সাধুয়াটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সেক্রেটারি গোলাম রসুল সাহেব। নাসিরউদ্দিন নসরত শাহ রাজকর্মের জন্য যখন শৈলকুপাতে অবস্থান করেছিলেন, তখন তার সাথে সফর সঙ্গী ছিলেন তার পীর সাহেব দরবেশ আরব শাহ। এই দরবেশ আরব শাহ শৈলকুপায় থাকার ইচ্ছা ব্যক্ত করলে সুলতান তার 2 শিষ্যসহ শৈলকুপায় থাকার ব্যবস্থা করে দেন। এছাড়াও তিনি এই মসজিদটির সংস্কার, সংরক্ষণ ও পরিচালনার জন্য কয়েক শত বিঘা জমি মসজিদের নামে ওয়াকফ করে দেন, যার ফলশ্রুতিতে মসজিদের মূল প্রবেশপথ ও মিনারগুলো পরবর্তী সংস্কারের সময় সংযোজন করা হয়। মাশাআল্লাহ, এই বাদাম নেন। বন্ধুরা, মধ্যযুগের চমৎকার স্থাপত্য শিল্পে নির্মিত শৈলকুপা শাহী মসজিদের পুরো অংশে লাল রঙের ছোট ছোট ইট ব্যবহার করা হয়েছে। মসজিদের উত্তর দক্ষিণে দৈর্ঘ্য 31.5 ফুট ও প্রস্থ 21 ফুট এবং দেওয়ালগুলো 5.5 ফুট প্রশস্ত। যদি শাহী মসজিদে আসেন অবশ্যই ভাইকে দেখতে পারবেন ইনশাআল্লাহ, যা প্রয়োজন চেয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন শাহী মসজিদের ঈদগাহ ময়দানে অবস্থান করছি। এটাই হলো শাহী মসজিদের পূর্ব দিকে যে ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দান। 6 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 4 কোণায় অলঙ্কৃত গোলাকৃতি 4টি মিনার, 5 ফুট উচ্চতা বিশিষ্ট 2টি স্তম্ভ, 7টি প্রবেশপথ ও 3টি মেহরাব রয়েছে। এইটাই ছিল পুরাতন গেট। এখন তো মেনটে প্রসার হয়ে গেছে। এটা হলো শৈলকুপা শাহী মসজিদের কবরস্থান। এখানে সবাইকে একদিন আসতে হবে। আমাদের সকলকেই এই কবরে সামানা গুছাইতে হবে এবং প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দেন। মসজিদের উত্তর দিকে একটি পুকুর ও পূর্ব দিকে 30 থেকে 45 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মাজার রয়েছে। স্থানীয়দের মতে এটি পীর শাহ মোহাম্মদ আরিফি রব্বানী ওরফে আরব শাহের মাজার। পীরের মাজারের কাছে আরও 6 জন আউলিয়ার মাজার আছে। শৈলকুপা শাহী মসজিদের যিনি প্রথম তৈরি করছিলেন আলাউদ্দিন শাহ, ওনার যে পীর সাহেব, যিনি ওই পীর সাহেবের মাজার শরীফ এইটা, এবং ওনার পাশে আরেকজন আছে ওই কোনায়, উনি হলেন আলাউদ্দিন হোসেন শাহর বিশিষ্ট উজির এবং খুব বিশ্বস্ত উজির ছিলেন। বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ এর পীর দস্তগীর শাহ সৈয়দ আশরাফ রব্বানী বা আরব শাহ, উনি এখানে অবস্থান করছিলেন। শাহ সৈয়দ আব্দুল কাদের বাগদাদি খাদেম সুযোগ্য উজির বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ এর। আলাউদ্দিন হোসেন শাহ সাহেবের সুযোগ্য উজির ছিলেন ইনিও পীর সাহেবের সাথেই এখানে থেকে গেছেন। আসলে শৈলকুপার এই ভালোবাসাটা ওনারা ছাড়তে পারেন নাই, যার কারণে সারাটা জীবন এইখানেই থেকে গেছেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা এখন শৈলকুপা শাহী মসজিদের যে আমলে তৈরি হয়েছিল ওই সময়ের যিনি পীর সাহেব ছিলেন শাহ সৈয়দ আরেফ রাব্বানি বা আরব শাহ, ওনার কবর বা মাজারের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, প্রায় 500 বছরের পুরনো শৈলকুপা শাহী মসজিদ প্রাচীন ঐতিহ্য ও মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। এটা হলো মসজিদের ঢোকার একটা গেট। বিভিন্ন সময় সংস্কার করে মসজিদের আদি কাঠামোতে পরিবর্তন করা হলেও সুলতানি আমলের ঐতিহ্য এখনও স্পষ্ট। সুলতানি স্থাপত্যের আকর্ষণীয় এই শাহী মসজিদটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় জমান। মসজিদের উপরিভাগে শিলালিপিতে বাংলায় কিছু লেখা আছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি অজুখানা। এটাই হলো শৈলকুপা শাহী মসজিদের অজুখানা। এখানেই মানুষ নামাজের জন্য বা ইবাদতের জন্য অজু করে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এখন শৈলকুপার শাহী মসজিদের উত্তর পাশে যে বিশাল বড় একটা পুকুর বা দিঘি বলা হয়, আসলে পূর্বের আমলে যেই সমস্ত জায়গায় মসজিদ তৈরি হয়েছে সেই সমস্ত জায়গাতেই এই বড় বড় পুকুরগুলো তৈরি করা হয়েছে। আমরা খান জাহান আলীতে গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা দেখছিলাম। তো এইটাই হলো সেই পুকুর পাড়েই আমি এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই গোলাম রসুল সাহেব কিছু সময় এখানে ফটোশ্যুটে ব্যস্ত আছি। আলহামদুলিল্লাহ, এখন আপনাদেরকে নিয়ে যাব মূল মসজিদে। তো চলুন যাই। বন্ধুরা, এই মসজিদকে নিয়ে কিছু কথিত গল্প আছে। যেমন মসজিদটি এক রাতের মধ্যে নির্মাণ করা হয়েছিল। ঐতিহ্যবাহী এই মসজিদের নানা অংশে রয়েছে সুলতানি আমলের স্থাপত্য শৈলীর নিদর্শন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাই হলো আমাদের মসজিদে প্রবেশের মূল গেট। আমরা 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, অসাধারণ। আসলে মসজিদটি তৈরি হয়েছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের যে 60 গম্বুজ মসজিদ, ওখানে আমরা গিয়েছিলাম, ঠিক ওই আদলেই। শৈলকুপা শাহী মসজিদের বর্তমান ইমাম হাফিজ মোহাম্মদ আনোয়ার হুসাইন জানান, এই মসজিদ 2টি পাথরের বিমের উপর দাঁড়িয়ে আছে। পাশাপাশি এর উপরে রয়েছে 6টি সুবিশাল গম্বুজ। বাহিরের চারপাশে রয়েছে 4টি পিলার। প্রতিটি দেওয়ালের প্রস্থ 65 ইঞ্চি। মসজিদের ভেতরের পশ্চিম দেওয়ালে আছে 3টি মেহরাব। পাশের 2টি থেকে কেন্দ্রীয় মেহরাবের আকার একটু বড়। ভেতরে 5 ফুট উঁচু। 4 কোণায় রয়েছে আরও 4টি মিনার। এগুলো গোলাকার ও বলয় রেখা দ্বারা অলঙ্কৃত। এদিকে মসজিদটির বাইরে পূর্ব দিকে একটি মাজার রয়েছে, যেখানে 2টি কবরের মধ্যে বড়টি শাহ সৈয়দ আরেফ রাব্বানি ওরফে আরব শাহ এর ও ছোটটি সৈয়দ আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ, এখন আমরা আছি শৈলকুপা শাহী মসজিদের সামনের অংশে, অর্থাৎ পশ্চিম সাইড। এটা পশ্চিম সাইড, মসজিদের পশ্চিমের দিকে, মসজিদের বাইরে। এটাই হলো পিছনে, আমার পিছনে যেটা দেখছেন এটা মসজিদ। প্রাচীন এই স্থাপত্য নিদর্শন দেখতে আজও এখানে ছুটে আসেন অনেকেই। 1000 বছরের পুরনো এই মসজিদে স্থানীয়রা শুধু নামাজি আদায় করেন না, আশপাশের এলাকা ও দূর দূরান্ত থেকে বিভিন্ন মনোবাসনা নিয়েও ছুটে আসেন অনেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। এখন যেটা দেখছেন এটা হলো একটা গোরস্থান। এইখানকার অসংখ্য মানুষ এখানে শুয়ে আছে। এই শৈলকুপার অসংখ্য বাসিন্দা শাহী মসজিদের পাশেই শুয়ে আছে। এটা হলো মসজিদের সামনের অংশ। বন্ধুরা, যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে শৈলকুপা শাহী মসজিদটি ভ্রমণ করে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, এইটা হলো আমাদের শৈলকুপা শাহী মসজিদের দক্ষিণ দিকের অংশ। এটা হলো মসজিদের পাশেই গোরস্থান, অনেক বড় একটা গোরস্থান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিন এবং যেই কাজ করলে আমরা কবরে শান্তিতে থাকতে পারবো সেই কাজ করার তৌফিক দেন আলামিন। অবশেষে আমরা মসজিদের ভিতরে ঢোকার অনুমতি পেলাম এবং আমাদের মসজিদের তালা মারা ছিল, তালাটা খুলে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। কিভাবে আসবেন?
ঢাকা গাবতলী থেকে রয়্যাল সোনারতরী, এসপি পরিবহন, জেআর পরিবহন, চুয়াডাঙ্গা, হানিফ, দর্শনা বা পূর্বাশা ডিলাক্স বাস ঝিনাইদহ জেলায় যাতায়াত করে। এসি নন এসি সব গাড়িতেই আপনারা আসতে পারেন। এখানে গাড়াগঞ্জ থেকে ষোলকোপা থেকে দরগাপাড়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অবশেষে আমরা মসজিদের মধ্যে প্রবেশের অনুমতি পেলাম। আমাদের মূল গেটটা খোলা হচ্ছে। অসাধারণ একটি মসজিদ। বাংলাদেশে এরকম মসজিদ অনেক আছে, তো আলহামদুলিল্লাহ শাহী মসজিদ তার মধ্যে অন্যতম একটি। এটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধারণ করে এবং অনেক পুরাতন। আলহামদুলিল্লাহ এখন যাকে দেখতে পাচ্ছেন আমাদের এই মসজিদের একজন খাদেম, মুয়াজ্জিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ঘাড়কে উঁচু করে দিন, ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিন। আমি এখন জানতে চাচ্ছি যে আমাদের এই মসজিদটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1494 থেকে 1515 সাল পর্যন্ত বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ আলুর দোকান, এই সময়ের মধ্যেই মসজিদটা হয়। বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহর আমলে এটা নির্মিত হয়। এবং এই মসজিদ কি আগের মতোই আছে না অনেক সংস্করণ করা হয়েছে? ওই 2-4 বছর পর পর সংস্কার করা হয়। জি, আপনার না? ওই রং চং করা হয়। জি জি। 2-4 বছর পর পর। তাহলে আমাদের এই মসজিদটি অনেকবার সংস্করণ করা হয়েছে। আপনার নামটা কি? আমার নাম মীর হাসান আলী। মীর হাসান আলী। যদি কেউ শাহী মসজিদে আসেন অবশ্যই মীর হাসান আলী ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে যাবেন। আলহামদুলিল্লাহ। এই অংশটা পরে করা হয়েছে না, এই অংশটা বাইরের অংশটা। আমরা এখন বাইরের অংশে আছি, মসজিদের এখনও ভিতরে ঢুকি নাই, তালাটা খুলে দিয়েছে। আমরা এখন ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। অসাধারণ কারুকার্য, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহু আকবার। সেই কোন আমলের একটি মসজিদ, সেই মসজিদের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আফতাহ লাহু ওয়া রাহমাতুক। এটাই হলো মসজিদের মূল কারুকার্য। আমি আগেই বলেছিলাম এই মসজিদটি তৈরি হয়েছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মসজিদের আদৌলে। ঠিক তদ্রূপ সেই রকম গম্বুজ ভিতর। যদিও মসজিদটা অনেক ছোট, কিন্তু এর কারিকর্য, স্থাপত্য অন্য অন্য মসজিদের তুলনায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্তমান যে সমস্ত মসজিদ আমরা তৈরি করি, এই মসজিদের মতো না। এই মসজিদটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি মসজিদ। আলহামদুলিল্লাহ। আমাদের সাধুহাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সেক্রেটারি সাহেব, উনি একটু মসজিদের মেম্বারে বসার জন্য আমার কাছে অনুমতি চাচ্ছেন। তা আমি তো আর অনুমতি দিতে পারি না, তো তারপরও মনের খায়েশ। আলহামদুলিল্লাহ, অসাধারণ লাগছে। আল্লাহ তাআলা দিনের জন্য এইভাবেই তাকে যেন কবুল করেন, আমিন। এইটাই হলো মসজিদের সেই ইমাম চালি, যেটা বলি আমরা গম্বুজ, ইমাম চালি বা মেহরাব। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা জায়গা। এটা হলো দক্ষিণ দিক। দক্ষিণ দিকে আমাদের কবরস্থান আছে, আর এই হলো দক্ষিণ দিক। তবে এদের বিল্ডিংয়ের যে দেওয়ালটা আলহামদুলিল্লাহ প্রায় 2.5 হাত, বেশি হবে না ভাই? 2.5 হাতের উপরে, প্রায় 3 হাতের কাছে। এবং ওই জানালার ওই সাইডেই কবর। তার মানে বুঝতেই পারছেন যে মসজিদের দেওয়ালটা কত মজবুত এবং কত শক্তিশালী। প্রত্যেকটা দেওয়ালই খুব চওড়া। এটাই হলো মসজিদের ভিতর। এসি এবং ফ্যান উভয়টাই আছে। ভিতরে প্রবেশের এটাই মূল দরজা। এটা আমরা এখন দেখছি মসজিদের উত্তর দিক। উত্তর দিকে আছে একটা পুকুর। হলো মসজিদের ডান পাশে উত্তর দিকের একটা মিনার, মেহরাব। মসজিদের ভিতরে প্রবেশ করবো আর ঝাড়ুবাতি দেখবো না, এটা তো হয় না। এটা হলো আমাদের শাহী মসজিদের ঝাড়ুবাতি, যদিও এখন ঠিক আছে কিনা জানি না। আর এইটাই হলো আমাদের মসজিদের মূল সৌন্দর্য। আল্লাহু আকবার।
এটাই হলো মেহরাব এবং পাশেই মেম্বার। যদিও বর্তমান সময়ের মেহরাব এবং মেম্বারগুলো অনেক বড় করে তৈরি করে। 500 বছরের অধিক পূর্বের মসজিদটি এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে কালের বিবর্তনে। মসজিদের ভিতরে 2টি পিলার, একটা উত্তর দিকে আর এখন যেটা দেখছেন এটা হলো দক্ষিণ দিক। আমাদের গোলাম রসুল ভাই দাঁড়িয়ে আছেন দক্ষিণ দিকে। আসলে এই কারুকার্যগুলো ওনারা করছেন বা এই স্থাপত্য যারা তৈরি করছেন ওরা আমাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি জ্ঞানী ছিলেন আমার মনে হয়। বর্তমানে আমরা নিজেদেরকে যতই জ্ঞানী মনে করি, আমরা আসলে জ্ঞানী না, তারাই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরের বিভিন্ন অংশ আপনাদেরকে দেখালাম। এখন আমরা আবার বাইরের দিকে চলে যাচ্ছি। আমাদের এই মসজিদটি বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ এর ওয়াকফ স্টেট এবং তার পীর সাহেবের মহব্বতের কারণেই এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়েছিল এবং পীর সাহেবের থাকার জন্য এখানে সুব্যবস্থা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এখন ষোলকুপা শাহী মসজিদ, যেটা দরগাপাড়ায় অবস্থিত, এই শাহী মসজিদের ভিতরে কিছু সময় অবস্থান করলাম। শুকরিয়ানা 2 রাকাত নামাজ আদায় করলাম আমি আর গোলাম রসুল ভাই, এবং ভিতরে আমাদের দেখা হয়ে গেছে। এখন বিদায় নিচ্ছি এখান থেকে। আরও যদি কোনো ভালো লোকেশন থাকে তো সেই জায়গাতে যাব আমরা এখন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা বেরিয়ে যাব মসজিদ থেকে। এটাই হলো আমাদের মসজিদের উত্তর দিকের যে গেটটা, আমরা সেই উত্তর দিকের গেটটা দিয়েই বাহির হচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা। যাদের সময় আছে, যদি মনে চাই, শৈলকুপা শাহী মসজিদ ভ্রমণ করে যেতে পারেন। তো বন্ধুরা, আমরা আসছিলাম শৈলকুপা শাহী মসজিদ, অনেক পুরাতন একটা শাহী মসজিদ, সেই মসজিদে আসছিলাম আমরা। এখন কথা বলবো এই মসজিদের শৈলকুপা শাহী মসজিদের বর্তমান ইমাম সাহেবের সাথে। আলহামদুলিল্লাহ, এখন বর্তমান যাকে দেখছেন ইনি হলেন শৈলকুপা শাহী মসজিদের ইমাম। আমি জানতে চাচ্ছি এই মসজিদ সম্পর্কে আপনার কতটুকু জানা আছে একটু বলুন দর্শকদের জন্য। মসজিদটা আলাউদ্দিন হোসেন শাহের সময় এটা তৈরি করা। এটা হচ্ছে 1493-94 সালে এটা নির্মাণ করা হয়। আলাউদ্দিন হোসেন শাহর পীর উনি হচ্ছেন আরফে রব্বানি আরফ শাহ, ওনার এখানে মাজার আছে। আর হুজুরের একজন খাদেম ছিলেন, উনি আলাউদ্দিন হোসেন শাহ রুজি ছিলেন। উনি হচ্ছে হুজুরের খাদেম হিসাবে ওনার সাথে থাকতেন। ওনারও এখানে কবরস্থ করা আছে, এই দুইজনের এখানে কবর দেওয়া আছে। আর ওনাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তো অসংখ্য লোক এখানে দেখতে আসে। আর মসজিদের নির্মাণ করা হয়, মসজিদের ভিতরে 2টো পাথরের খাম্বা আছে, জি, উপরে 6টা গম্বুজ আছে। আর মসজিদ দেওয়ালটা হচ্ছে 65 ইঞ্চি পুরো করে গাঁথনি। আলহামদুলিল্লাহ, অনেক। আর মসজিদের পুরাতন কিছু নিদর্শন মসজিদের পশ্চিম পাশে আছে, আর যেগুলো আছে এগুলো আমরা পরে রংচং করে সংস্করণ করা হয়েছে পরে অনেক। আর সামনে বারান্দাগুলো পরে করা হয়েছে। আপনার পরিচয়টা একটু দিলে। আমি এখানকার ইমাম। আমি আগে এখানে খতম তারাবি পড়াতে আসতাম 84 সাল থেকে। আর এখন বর্তমানে এখানে আমি পাঞ্জাখানা ইমাম। আলহামদুলিল্লাহ, আগে খতিব ছিল, আমি একজন খতিব এখানে নিয়োগ করা হয়েছে। আমি এখন পাঞ্জাখানা ইমাম। আনুষঙ্গে মসজিদে অনেক কাজ আছে, আমরা সেই কোটের ভিতরে আছি। 1984 সাল থেকে তিনি এখানকার দায়িত্ব পালন করেন। আর আমার নাম হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসাইন। আমার গ্রামের বাড়ি হচ্ছে কাছেরকোল, আর বর্তমান বাড়ি আমার শৈলকুপা শাহী মসজিদের পাশে। মসজিদের পূর্ব পাশে অনেক বড় একটা গাছ, এই গাছের নিচে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন। বন্ধুরা, আমি আবারও বলছি, ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কুমার নদের তীরে অবস্থিত শৈলকুপা শাহী মসজিদ দক্ষিণবঙ্গে সুলতানি আমলের স্থাপত্য কীর্তির একটি নিদর্শন। এই মসজিদ সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ এর শাসনামলে নির্মিত হয়েছিল। এটাই হলো শৈলকুপা শাহী মসজিদের পূর্ব পাশ। সামনে যে বিল্ডিংটা দেখছেন এটাই মসজিদ, এবং মসজিদের পাশে যে বিল্ডিংটা এটা হলো কবরস্থান, সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পীর সাহেবের কবর এবং তার বিশিষ্ট উজিরের কবর।
তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে সময় শেষের দিকে চলে আসছে, আমাদের এখন বিদায়ের পালা। তো আমরা এখান থেকে বিদায় নিব। তো বিদায়ের আগে বলতে চাই, যাদের সময় আছে, সুযোগ আছে, একটু ঘুরে আসুন শৈলকুপা শাহী মসজিদ থেকে। তো আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।